মতো আর তেমন কিছু নাই। শুধু এতটুকুই বলবো, আমরা এই হাতিয়াকে নতুন ভাবে গড়তে আসছি, বিভাজন করতে নয়। আমরা এই হাতিয়াকে দিতে এসেছি, নিতে নয়। আমরা এই হাতিয়াকে গোছাতে এসেছি, বিশৃঙ্খল করতে নয়। তারা এই হাতিকে বিশৃঙ্খল করতে চাচ্ছে, সন্ত্রাস কবলিত করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের একক লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা আমাদের এই লড়াই মানে যে লাঠালাঠি করা তা নয়। আমাদের এই লড়াই হবে শান্তিপূর্ণ লড়াই। এই লড়াইয়ের মধ্য দিয়ে দেখবেন যেদিন বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ, সেদিন এই জনতারই বিজয় হবে, কোন লাঠিয়ালের না, কোন সন্ত্রাসের বিজয় হবে না হাতিয়াতে, কোন সাদাবাজের বিজয় হবে না হাতিয়াতে। হাতিয়াতে বিজয় হবে এ হাতিয়ার সাধারণ মানুষের। কেউ মন চাইলো হাতিয়াতে এসে জমিদারি করবে, সেই সুযোগ আর হাতিয়াতে হবে না। হাতিয়ার মানুষ এখন আগের চাইতে অনেক সচেতন। হাতিয়ার মানুষ হাতিয়ার জন্য রাজনীতি করবে। হাতিয়ার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছে, আর বঞ্চিত হতে চায় না। আপনারা দেখেছেন আজকে সকালবেলা একজন ফেরি সিটাক চলার সময় কেন ফেরি চলবে, তারা যাত্রী পাচ্ছে না, এই কারণে হুমকি দিয়েছে ফেরি বন্ধ করে দেওয়ার জন্য। একটা কথা আছে, দেশের পেটে ঘি হজম হয় না, ঠিক একই অবস্থা হয়েছে তাদের মধ্যে। এই যে হাতিয়ার একটা পরিবর্তন হয়েছে, এটা তারা মেনে নিতে পারছে না। তারা সে আগে যেমন সিটাক বন্ধ রেখে ট্রলার চালাতো এবং সিটাকে যাত্রী উঠতে বাধা দিত, ঠিক তারাই এখন ফেরি বন্ধ রেখে সিটাকে যাত্রী উঠাতে যাচ্ছে। এরা এখন কোন দল করে, কাদের সাথে মিছিল করে, কোন নেতার সাথে রাজনীতি করে, এটা কি আপনাদের অজানা? আপনাদের অজানা? এরা হাতিয়াকে শান্তিতে থাকতে দিবে? হাতিয়ার মানুষকে শান্তিতে থাকতে দিবে? আমরা এই পরিবর্তনের সুফল হাতিয়ার মানুষের ধারে ধারে পৌঁছে দিতে চাচ্ছি। আজকে আপনাদের এই ব্যাকের বাজার থেকে হিলটন রোডের যে রাস্তাটা, সেই রাস্তাটার কাজ শুরু হয়েছে। দেখেছেন আপনারা? দেখেছেন কাজ শুরু হয়েছে, যে ব্যাকের বাজার থেকে কাজ শুরু হয়েছে। এখন আইসা এক দল বলবে আগের বাজেট, আবার বলবে যে হচ্ছে অমুক সমিতির কাজ। কিন্তু যদি হচ্ছে কাজ যদি একটু 19 বিষয় কেউ হান্নাই না খায় এলাইতেছে। হ্যাঁ, ফেরিঘাটে যখন বাঁশ দিতেছে, জানে না যে ফেরিঘাট বাঁশ দিয়েই করা হয়, হান্নানি এনে রডের বোতলে বাঁশ দিতেছে। আর যখন ফেরি হয়েছে, অমুক অমুক জিন্দাবাদ। আর ভাই মনে করেন অমুকেই করছে, অমুক সমিতিই করছে, সমস্যা নাই তো আমনের নেতা কি করছে? হ্যাঁ, এই যে আপনার নেতা কি করছে? আপনার নেতা তো কিছু করে নাই, তাহলে আরেকজনের ধন্যবাদ জানাইতেন জান গেলে। আপনার নেতার নামে স্লোগান দেন যে আমার নেতা করছে পারলে। আমরা বলছি এই হাতিয়ার উন্নয়নের ক্ষেত্রে, হাতিয়াকে গোছানোর ক্ষেত্রে আমরা সকল মানুষের সহযোগিতা নিতে প্রস্তুত। দল মত নির্বিশেষে বিপ হাতিয়ার সকল মানুষ, সকল সংগঠনের সহযোগিতা নিয়ে আমরা হাতিয়াকে গোছাতে প্রস্তুত। যখন 2024 সালের 12ই আগস্ট যখন হাতিয়াতে আসি, তখনই কথা দিয়েছিলাম, 12ই আগস্ট না, মনে হয় 30শে সেপ্টেম্বর প্রথম আসছিলাম, 30শে আগস্ট বা 30শে সেপ্টেম্বর যখন প্রথম আসি হাতিয়াতে, সেদিনই 30শে আগস্ট, সেদিনই ঘোষণা দিয়েছিলাম হাতিয়াতে ফেরি হবে, হাতিয়াতে মেইন রোডের কাজ হবে, হাতিয়াতে ব্যাকের বাজার থেকে হিলটন রোডের এই রাস্তার কাজটাও আমরা করাবো ইনশাআল্লাহ। এখান থেকে গিয়ে যখন ফাইল পত্র খুঁজি, তখন দেখি যে হচ্ছে 2014 কি 15 সালে একটা ফাইল তৈরি করে রাখা হয়েছে, কিন্তু এই ফাইলের কোনো কার্যক্রম হয় নাই। শুধুমাত্র একটা প্রপোজাল পাঠানো হয়েছে। আমি সেই প্রপোজালের পরে এটাকে রিভিউ করার জন্য একটা গণশুনানি পর্যন্ত করিয়েছি চরসেঙ্গা বাজারে, মনে আছে মাইজদি বাজারে। আপনারা অংশগ্রহণ করছিলেন? আব্দুল্লাহ দেখেন তো কারা কারা অংশগ্রহণ করছিলেন? আপনারা অংশগ্রহণ করছিলেন? সেই গণশুনানিতে বাধা দিতে চাইছিল না একটা পক্ষ, মনে আছে নাকি ভুলে গেছেন? সেই পক্ষ এখন কার রাজনীতি করে? হ্যাঁ, এরপরে এই রাস্তাটাকে রিভিউ করাইয়া, তখন 12 ফুট চওড়া ছিল। আমি বলছিলাম যে হচ্ছে যেহেতু এটা দ্বিতীয় মেইন রোড হিসেবে ব্যবহার হবে, এটাকে আমাদের মেইন রোডের মতো চওড়া করতে হবে।
এখন আরো চওড়া করে এক্সট্রা 2 দিকে পাড়াই এমন 18 ফিট চওড়া করে রাস্তাটা করা হচ্ছে।